ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখি চুন কালি দিয়ে চলে গেল রে। ও আল্লাহ আল্লাহ, কান্না আছে না নাই? এত কান্না, মানে ও পাঠাই দিয়ে আবার এমন ভাব, তুমি তুমি কি মেয়ে জন্ম দিছাও, আমার মান সম্মান নষ্ট করলো। ও খুদা আমি মুখ দেখাবো কি করে? ও আল্লাহ, শয়তান কোথাকার। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল। পুরুষ নিয়ে আমার রকি ভাইয়ের নিয়ে হাজির, বিয়ে করেনি, ওনার নিয়ে হাজির। মা জিজ্ঞেস করছে কি ডাও, কার নিয়ে আইছিস বেগানা পুরুষ? আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ, আম্মা আজকেই তো প্রথম আনলাম, ওর সাথে 3 বছর ধরে আমরা তেজ মারতেছি। আল্লাহ, তা আগে তো বলবি না আব্বা ভালো আছো আব্বা? হ্যাঁ আব্বা, আগে তো বললি দর্শনার্থে 2টো আপেল কিনে এনে খাওয়াতাম। ওরে বাবা, আব্বা মানে একেবারে কি আব্বা ওনার, নিজের বাপের বাপ ডাকে না, মেয়ে একটা বয়ফ্রেন্ড ধরিয়ে নিয়েছে আব্বা ভালো আছে আব্বা। আর ও যাই তো যুবকদের গল্প দেয়, কয় আমার শাশুড়ি শেষ। আরে যুবকেরা এই আছে না নাই? আর অভিনয়, ওই মেয়ের আবার এই ছেলের সাথে পাঠাইতেছে যে রকি তুমি নিয়ে যাও, ওর আব্বা তো রাজি না, তোমার সাথে কোনোদিন বিয়ে দেবে না, কারণ তুমি গাঞ্জা টেনি বেড়া, ও দেয় জীবনে। তা তুমি গাঞ্জা টেনি, তুমি মেশিন টেশিন সব খারাপ করে ফেলি যাও, তা তুমি নিয়ে যাও, আমি তোমার আব্বার আমি বুঝাবানে। এইবার পাঠাই দিয়ে তারপরে এইবার যখন মেয়ের বাপ বাড়িয়েছে, ওরে কান্না। ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখি চুন কালি দিয়ে চলে গেল রে। ও আল্লাহ আল্লাহ, কান্না আছে না নাই? এত কান্না, মানে ও পাঠাই দিয়ে আবার এমন ভাব, তুমি তুমি কি মেয়ে জন্ম দিছাও, আমার মান সম্মান নষ্ট করলো। ও খুদা আমি মুখ দেখাবো কি করে? ও আল্লাহ, শয়তান কোথাকার। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেটে? শেখ হাসিনাও ফেল, পাঠাই দিয়ে তো কান্দে। আবার আর একটা কাজ করে, যদি কোনোভাবে রকি ভাই ওর সাথে যদি না যায়, 7 বছর ধরে মনে করেন, বুঝতে পারিছেন তো, এইবার কাউন্সিলে যাই চেয়ারম্যানের কবে কি চেয়ারম্যান, আমার 7 বছর ধরে রকি ধর্ষণ করছে। 7 বছর ধরে ধর্ষণ করা যায়? জোর করি একবার নাই 2বার হইল না। আমি মিছে কথা করলে আপনি বলেন যে ভাই মিছে কথা, তা আবার কি? কথা যা হবে সত্যি কথা, তা আবার কি? সত্যি কথা বলবো, আপনি মানলি মানলেন, না মানলে আমি যা বলছি সত্যি না মিথ্যা তাই কথা। মামলা করতে গিয়ে 7 বছর ধরে ধর্ষণ করে, ও 7 বছর ধরে তোর এটা সম্ভব? তুই 7 বছর চুপ করে থাকলি কি করি? ও অসহ্য কোথাকার। বরং ওর তো 7 বছরে তুই তেজ মেরে দিছি, ও তো আরো লম্বা হয়তো খাটো হয়ে গেছে, কথা কয় না। হ্যাঁ বোঝা গেছ তো? এই সব শয়তানি এইগুলো করে সমাজটারে নষ্ট করছে। এখন আগের সময় আমার চাচাজিরা মেয়ে দেখতে যাইয়ে জিজ্ঞেস করতো, বাবা বাবা না মা গো, এই কোরআন কি পড়তে পারো মা? তা বলতো পারি, তা পৃষ্ঠা উল্টে দিত, তাহলে তুমি একটু পড়ি শোনাও দিন, আয়াতুল কুরসি কি মুখস্থ আছে, সূরা ফাতিহাটা হবে, তারপরে দোয়া কুনুত কি পারো, দুরূদ ইব্রাহিমটা একটু পড়ো তো মা। আর এখন যেই চাচারা জিজ্ঞেস করে, ও মা তোমার টিকটকে ফলোয়ার কত? টিকটকে ফলোয়ার কত? ফেসবুকে কি মনিটাইজেশন করা আছে মা? টাকা কি আসে? ওরে বাবা, টাকা লাগবে, ডলার লাগবে, কি লাগবে? কথা বোঝা গেছে? সত্যি বলছি না মিথ্যা? তো এই জন্য ওরাও দেখে যে যেহেতু এইগুলো জিজ্ঞেস করে, তো এই জন্য ওরাও সব বাদ দিয়ে ওই রেল গেটে যেই রেলের স্টেশনে যেই টিকটক করে, তুমসে প্যার করেগা, ঠিক না বেঠে? এইগুলো করতেছে। আবার কিছু কাপড় বেলেহাস পুরুষ আছে, এই পুরুষগুলো এখানে থাকলে আমি পাই ধরে বলি, বউডারে অন্যের প্রোডাক্ট বানায়েন না। বউ নিয়ে লাইভ করে, বউ নিয়ে কন্টেন্ট বানায়, বউ উপস্থাপনা করে, আর স্বামী থাকে পিছনে পিছনে দাঁত কেলায়, আর বউ বলে হ্যাঁ কি গাইজ আজকে সামনে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার পাগলটা পিছনে দাঁড়িয়ে আছে, তাকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আমি এসেছি, তোমরা কেমন আছো কমেন্ট করো, আমি তোমাদেরকে অনেক বড় ভালোবাসি, উড়ান্ত চুমো দিলাম তোমাদেরকে। এই যে উড়ান্ত চুমো মারি দিলে, ওই দেখে যুবক ওর সাথে রাত্রি স্বপ্নের দোষ। তাহলে তোর বউ কনে কি হইলো তুই চিন্তা করেছিস?
কথা বা অতিথি বলেন, আমি যদি ভুল বলি তাহলে আপনি কেন আমি নেমে চলে যাচ্ছি, সত্যি না মিথ্যে? হ্যাঁ সত্যি, হুজুর যখন কই তাহলে ঠিক আছে, ঠিক না ভাই ঠিক? তোমার বউ সামনে নিয়ে $2 জন্য তুমি বউরের সামনে দাও দিয়ে, আবার অনেক স্বামী আছে ক্যামেরা ধরে বউ খায়, হাই গাইস আজকে তোমাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো তোমরা দেখে অবাক হয়ে যাবা। আরে বাবা, অবাক হয়ে যাবে, শয়তান কোথাকার আছে না নাই? যদি কোন হুজুর এত কিছু জানে, তো হুজুর কি ওগুলো বাদ দেওয়া গেছে আমাদের সামনেতে? কথা কয় না, ওগুলো আমাকে সামনে পড়ে না, পড়ে না। আমি যদি বলি পরিমণি চিনি না, তা ডাইরেক্ট মিছে কথা। হ্যাঁ বরং মনে হয় তো এই বাবা রে, আল্লাহ এরম করেই তো বানাইছে, আল্লাহ এই করে বানাইছে বলেই তো পুরুষেরা সারাদিন পরিশ্রম করে, বিদেশে খাটে, মাথার ঘাম পায়ে ফেলে, তারপরে স্ত্রীর জন্য টাকা পাঠায়, ব্যাংক থেকে টাকা তোলে, লিপস্টিক অ্যারোমেটিক কসমেটিক কিনে সাইজে গুইজে, আগে ছিল কালো, নাইট ক্রিম মেখে ভারতের তাই পরিষ্কার হয়েছে, হয়ে একটু সুন্দরী হয়েছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে। ওমা এখন আর উনি মকসদের সাথে ঘর করবে না, উনি হুজুরির সাথে যাবে, ঠিক না বে ঠিক? খাওয়াইলো পড়াইলো, এবার ও করে কি, হুজুর আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমার বিদেশের টাকাটারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। তবে এই গানের জন্য আমি স্যালুট জানাই পুরুষদের, যে পুরুষরা যাই হোক বলে যে আল্লাহ তুমি আমার তুলে নাও, এই বলে না। আর মহিলারা কি বলে জানেন, কয় তোর মরণ করে না কেন, তুই মরিস না কেন, আজরাইল তোর নেয় না কেন, তোর মরণ হয় না, মানে ওর মরণ হলেও আরেক জায়গায় বগল বাজাবে, কথা কয় না। আর পুরুষরা দেখেন কোনোদিন বোর মৃত্যু কামনা করে না, কয় কি, কয় আল্লাহ তুমি আমার তুলি না, ও থাক, ও আরো 2 দিন করে খাক। তাহলে মা বোনেরা বোঝেন কত ভালোবাসা, কত ভালোবাসা, কত ভালোবাসে, ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, আলোচনায় আসি, সময় বড় অল্প, এই জন্য আমি ভূমিকা ছাড়াই কথা বলেছি। আর আজকে অনেক ব্যস্ততা গেল, আসলাম ঠাকুরগাঁও থেকে সকালবেলা, কুষ্টিয়ায় পড়েছি ফজরের নামাজ, জোহর পড়লাম, জুম্মা পড়লাম আমার গ্রামে, আসর পড়লাম আমাদের ছুটিপুর বাজারে, তারপরে আবার বাজারে মিছিল দিলাম। মিছিলটা ছিল সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার প্রতিবাদে, জামাতে ইসলামের পক্ষ থেকে বাজারের এ মাথা ও মাথা লিড দেওয়া লাগলো, দিলাম লিড। ওই মিছিল করে আবার গেলাম ঝিকরগাছায়, ডাক্তার শফিকুর রহমান এসেছে, ওখানে যে মাগরিব পড়ে আবার ঝিকরগাছায় ডাক্তার শফিকুর রহমানের স্টেজে 2টা গান গেয়ে তারপরে আবার ঈশা পড়লাম চৌগাছায় এসে, ওখানে এসে ঈশা পড়ে আবার ওখানে কিছুটা কুপাই থুয়ে তারপরে এখানে, মানে বোঝেন মানে কত দৌড়দৌড়ি। হ্যাঁ, আর অনেকেই সমালোচনা করবেন, এরে আনে কেন, আনবে না তো কি করবে, তোমরা তো আইসে যা করো তা ওকে বুঝা হয়ে গেছে, আমাকে ছাড়া উপায় নেই, ঠিক না বে ঠিক? তবে আজ মা বোনেরা রাগ করিছে যে এই হুজুরি আনা যাবে না, সব আমাকে খারাপ বলছে, ঠিক না বে ঠিক? আসলে কিন্তু শুধু মা বোনেরা খারাপ না, আমার মা বোনেরা আমার ভুল হয় আছে, পুরুষরাও খারাপ। কেমন খারাপ? হুজুরের কাছে ওয়াজ শুনেছে, ফজরের ওয়াজ শুনেছে যে যদি কারো স্ত্রী নামাজি না হয় তাইলে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে রাত 12টার সময় যে স্ত্রী বলছে, স্ত্রী ওঠো, বলছে কে, বলছে তোর নামাজ পড়তে হবে, বলছে কে জন্য, বলছে হুজুর আইলো যশোরেতে, বললো যে যদি স্ত্রী নামাজ না পড়ে তা স্বামী ওর পাপের কারণে জাহান্নামে যাবে। তবে তো অসুবিধা কি? বলছে অসুবিধা কি মানে, তুই বউ, তুই বউ আমি স্বামী, তোর পাপের জন্য আমি জাহান্নামে যাবো, তুই ভাবলি কি করে? তো বলছে তুমি তো নামাজ পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কে, আমার জন্য আমি যাব, তোর জন্য যাবো কে, আমার জন্য আমার আল্লাহ জাহান্নামে 2 বাদ দি, কিন্তু তোর জন্য আমি চলতে রাজি। ওঠ ওঠ নামাজ পড়তে। বলছে তো বেকায়দা অবস্থা, সকালবেলা রাত্রি এই 12টার সময় কি শুরু করলো, শীতকাল কাল খেতে, কি আর কাল খেতে বাঁচবো তার গ্যারান্টি নেই, ওট আইস খেতে, শীতে উঠে উজু করি থরথর করি কাঁপছে শীতই, এবার এসে বলছে যে বলো এখন
কোন নামাজ, কয় রাকাত, নিয়ত কি, সূরা কি, কোন জায়গায় বৈঠক করব, তারপরে কখন সালাম ফিরাবো কম। তো বলছে যা হয় পড়, যা হয়, কারণ ওর তো জানা থাকা লাগবে নাকি, দরকার আছে না নাই? যা হয় পড়। বলছে যা হয় পড় মানে এই রাত 12টার সময় বারবার করে কলাম যে কাল খেতে শিখেতে পড়বা না, তুমি শুনলে না উজু করাইলে এই শীতি ঠান্ডায়। এখন বলো না হয় তুমি ইমামতিতে দাঁড়াও, আমি পিছনে একতে তাই তুই ভেজাল ইমাম। কি ইমাম? কারণ ও জানে যে এই ইমাম ভালো ইমাম না, ভেজাল। তো এই জন্যই নাও দাঁড়াও, বলছে ও করিস না, কাল খেতেই পয়সা নেই। হয়ে গেছে আমল করা, এরাম পুরুষ আছে না নাই? আছে। এই জন্য আমার ভাইয়েরা, যদি বউয়ের পরিবর্তন চান, নিজে আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই? যার স্বামী নামাজি তার স্ত্রীও নামাজ পড়বে, এটাই বাস্তবতা। আর যদি নামাজ না পড়ে তাইলে ওই স্ত্রীর সাথে সংসার টিকবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই করে রেখেছে, দুধ আর পানি একসাথে মেশবে, কিন্তু দুধের সাথে চুনা কখনো মেশবে? দুধের সাথে চুনা কি যায়? দুধের সাথে যদি কেউ পানি মিশায় কেউ রাগ করবে না, কিন্তু যদি কেউ চুনা মিশায় রাগ করবে না, করবে না। এই জন্য আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আমার যুবকেরা অনেকেই আছে প্রেম করে বেড়ায়, অন্যায় করে বেড়ায়, অন্যের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, আর বিয়ের সময় হাফেজের বলে, অতিথির এসে বলে হুজুর আমার জন্য একটা হাফেজা পাত্রী দেখিয়ে দেন। আরে বাবা, সারা জীবন উল্টো পাল্টা করি, এখন আবার হাফেজা খোঁজে। পাওয়া যাবে? পাওয়া যাবে? আপনি চায়ের দোকানে সিরিয়াল মারবেন, আপনি টেলিভিশনের দোকানে থাকবেন, আপনি পরিমণির দেখার পরে আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়, আপনি অন্যায় অশ্লীলতা করে বেড়াবেন, অন্যের বউয়ের সাথে কথা বলবেন, পরকিয়া করবেন, আর মনে করবেন আপনার স্ত্রী তাপসী রাবিয়া রাত জেগে জেগে কোরআন পড়বে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, সিজদায় থাকবে, সিজদায় যায় নামাজ ভিজাবে চোখের পানি দিয়ে। এটা কোনোদিনও হবে না, হবে না, হবে না। বরং আপনি যদি তাহাজ্জুদ গুজারি স্ত্রী চান, তাইলে গভীর রাতে উঠে যান, স্ত্রীকে ডাকার দরকার নাই। আপনি যদি উজু করে এসে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকেন, পরের দিন দেখবেন আপনি উঠার সাথে সাথে আপনার স্ত্রীও আপনার সাথে উঠে গেছে। ঠিক না বে ঠিক? এই কাজগুলো না করে উল্টো পাল্টা কাজ করে বেড়ায়, নিজের বউয়ের সাথে ভালো করে কথা বলে না। বউয়ের সাথে কথা বলার সময় মনে হয় যে ও গিয়ারে আছে। এই ভাত রাঁধেছিস? এত দেরি আইকান? হ্যাঁ, আর যে ভাবির সাথে কথা, ভাবি ভাত রেঁধেছে, কি তরকারি ভাবি আজকে? ওরে বাবা, ভাবি কি তরকারি আজকে? তোর মাথা রেঁধেছে। এই সত্যি না মিথ্যা? পুরুষও আছে, আবার অপর দিকে নারীও আছে, স্বামীর সাথে ভালো করে কথা বলে না, স্বামীর সাথে অন্যায় আচরণ করে। ওগো আমার মা বোনেরা, এটা করা যাবে না, যাবে না। আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে যাবে বড় কারণ দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। এক নম্বর, তারা স্বামীর নাশুকরি করে, আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। এমন নারী আমার আপনার সমাজে আছে না নাই? বলেরা হয় না কেন? তোর বসন্ত হয় না কেন? তুই মরিস না কেন? এই জাতীয় অভিশাপ দেয়া যাবে? ভাইয়ারা আমার, আলোচনায় ফিরে আসি। সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই সূরাটা যখন নাজিল হয়েছে, এটা মাক্কি যুগের, আমি ভুল বলেছি, এটা মাক্কি যুগের সূরা। আমি মাদানী বলিলাম, মাদানী বললে আমার ভুল হয়েছে। এটা মাক্কি যুগের সূরা। কি যুগের সূরা? মাক্কি যুগের সূরা। মাক্কি যুগে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছে। কবুল করার আগে সূরাটা নাজিল হয়েছে। এই সূরার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ফিরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আলোচনা। শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন? থাকবেন শেষ পর্যন্ত। দুই একজন উঠাউঠি করতেছে, ওরা কারা, ওরা কারা? থাকা যাবে ইনশাআল্লাহ? যদি আপনারা সোচ্চার না হন, তাহলে যে স্বাধীনতার দাবি করছেন, এই স্বাধীনতা থাকবে, এই স্বাধীনতা থাকবে। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 1952 সালে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম, এই সবুজ জমিনকে লাল করেছিলাম।
আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অপমান মেনে নিতে জানি না। ঠিক না বেঠে? 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। লাখে লাখে শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিই নাই। ঠিক না বেঠিক? 2024-এ এসে আমার ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢালল, আমার আবু সাইদ বুক পেতে দিল, দুটি হাত মেলিয়ে দিয়ে প্রমাণ করলো আমরা বুক পেতে দিতে জানি, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না। একইভাবে আমরা যদি আগামী নতুন বছর 2025 সাল সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই তবে আমরা ঘরে ফিরব, কোরআনকে বুকে আগলে ধরে রাজপথে থেকে যদি জালিমের সামনে আমাদের বুক পেতে দিতে হয়, বুলেট যদি আমাদের বুক বদবিদ্ধ করে পিছন দিয়ে চলে যায়, রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি কোরআনের জন্য জীবন দিবেন? দিবেন। কিন্তু আমরা মুখে বলি, কাজে করি